আমাদের পররাষ্ট্রনীতির এই মূল মন্ত্রটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এটির ভিত রচনা করে গিয়েছিলেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই নীতি নিয়ে সমস্ত রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রগতিকে অব্যাহত রেখেছে। ভারত থেকে আসার পর অনেক কথা আমরা শুনতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী চীন থেকে আসার পর কি বলে সেটার জন্য আমি অপেক্ষা করছি। এরা আসলে জনগণকে বিভ্রান্ত করতে চায়। তো বিএনপিতে এখন তারেক ভূত, নিজেদের আন্দোলন করার কোনো ক্ষমতা নাই, যাদের কোনো কিছু করার থাকে না তারা হয় পরজীবী। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। এটি আদালত রায় দিয়েছে যে আদালত বাংলাদেশে স্বাধীন। তো আন্দোলনটা নিশ্চয়ই আদালতের বিরুদ্ধে হচ্ছে, কারণ সরকার তো বাতিল করে না। সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে। আমাদের দেশে আমরা এই যে কানেক্টিভিটি বাড়ানোর জন্য যেই সমঝোতা স্মারকগুলো করেছি, এরপর বিএনপি যেভাবে রব তুলেছে, আর আমাদের দেশের ছেলেমেয়েরা যেভাবে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লিখে, সেগুলো তো বন্ধ করা যায় না। এখন অবাধ মত প্রকাশের যুগ। বিএনপির এই হাক ডাককে হনুমানের ডাকের সাথে একজন তুলনা করেছে ফেসবুকে।